আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তবে আজকে আর আমি একা হাজির হই নাই, সাথে একদম চমলক ব্যান্ড পার্টি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ব্যান্ড পার্টিতে নিয়ে হবে পিকনিক, খেলা হবে সারাদিন। আপনারা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। কত মজা দিয়ে যে এই আজকের ভিডিওটা তৈরি, এই ব্যান্ড পার্টিটা কি করে সেগুলাই দেখার বিষয়। তো চলেন শুরু করা যাক। ব্যান্ড পার্টি তোমরা যে যেখানে আছো, তার যে অবস্থানে আছো, সে তার কাজ ঠিকঠাক মতো গুছিয়ে করতে থাকো। দেখেন ব্যান্ড পার্টির পিচ্চি থেকে বড় সবাই মনে করেন যে যার কাজ নিয়ে ব্যস্ত। বুঝতেই পারতেছেন কে কত কাজ করা লোক। আজকে আর আমার কোনো রেসিপি নাই। আজকে যা রেসিপি তা হচ্ছে যে আমাদের ব্যান্ড পার্টিদের রেসিপি। আমাদের ব্যান্ড পার্টিদের রেসিপি আজকে তারা রান্না করবে, আর আমি হচ্ছে আজকে তাদের প্রধান অতিথি, যাকে বলে ভেড়ার দলে বাছুরি প্রধান। তো সেরকমই ঘটনা, আমি হচ্ছি তাদের এখানকার প্রধান পরিদর্শক। আর আমার কাজ হচ্ছে বসে বসে তাদের রান্না বাড়া দেখা, তো তারা কীভাবে রান্না করে। তো আমার সাথে সাথে আপনারাও আমার ভেড়ার দলের রান্নাবাড়াগুলা পর্যবেক্ষণ করতে পারেন। প্রাথমিক অবস্থায় তারা চুলা চাক্কি তুলে নিচ্ছে। দেখেন, আগে আমরা খেলতাম যখন ছোট ছিলাম, তখন আমরাও এরকম পিকনিক খেলছি। আর যখনই বলছি যে পিকনিক খেলবো, তখনই মনে করেন যে বাপ মা সব লাঠি ঝাঁটা যে যেখানে আছে, যা আছে সব নিয়ে পিছন পিছন দৌড়াইতো। মানে পিকনিক মানেই হচ্ছে বকাঝকা খাওয়া। যাই হোক, সেই দিনগুলো অনেক মিস করি। আপনারা মিস করেন কিনা কমেন্টে জানাবেন, আমার মতো মিস করেন কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। আগের দিনগুলো অনেক মিস করি, বিধায় আমার ব্যান্ড পার্টিকে বললাম চলো আজকে আমাদের পিকনিক হয়ে যাক। তো ব্যান্ড পার্টিরাও রাজি, এক পায়ে রাজি। তো হয়ে যাচ্ছে আমাদের পিকনিক। তো আজকের ব্যান্ড পার্টির পিকনিকের রেসিপি হচ্ছে ডিমের ভুনা আর হচ্ছে আলুর ভাজি, অর্থাৎ এগ কারি আর পটেটো ভাজি। তো তারা সেই রেসিপি অনুযায়ী সব কিছু পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি থেকে উঠায় আনছে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। সবাই একই জিনিস সবার বাড়ি থেকে নিয়ে আসছে, ডিম নিয়ে আসছে। এগুলা সুন্দর করে একসাথে দিয়ে রান্না করা হবে। আর সেই প্রসেসিং শুরু হয়ে গেছে, তারা রান্না বাড়ার জন্য রেডি। আর আমি রেডি হচ্ছে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। দেখেন মাশাল্লাহ, দেখেন দেখেন এইরকম কিছু কিছু হচ্ছে বাহিনী থাকা দরকার। জীবনের এরকম ফেলে আসা সোনালি দিনগুলো আমার মতো হয়তো অনেকেই মিস করেন। আসলে মিস করার মতো দিনই ফেলে আসি আমরা। এদিকে আমাদের ভাতের চাল, আর কি ভাত না ভাতের চাল, যাই হোক। আমি আবার একটু বিদেশি ভাষা, দেশি ভাষা ছেড়ে বিদেশি ভাষার কথা বলতেছি, তো আপনারা আবার আমাকে নিয়ে হাসাহাসি করিয়েন না। আমি সব ভাষাই একটু একটু বলিতে পারি, চেষ্টা করি সব ভাষাই বলার। তো আপনারা আবার মাইন্ড করিয়েন না যে মাতারি কী কয়, একবার হিন্দি, একবার বাংলা, একবার ইংলিশ। যাই হোক, হাসাহাসি করেন কি না করেন সেটা আমারে অবশ্যই জানায়েন। তবে আমার কথা শুনে যদি আপনাকে একটু একটু হাসি আসে, তাহলে এখানেই আমার সার্থকতা। কারণ এখনকার যুগের মানুষ তো হাসাই হয়তো ভুলে গেছে। কারোর সাথে কারো দেখা হয় না, কথা হয় না, সাক্ষাৎ হয় না, হাসাহাসি ভুলে গেছে। তা আমার কথায় যদি আপনারা একটু হাসি পান, তাহলে মনে হয় আমার এখানেই একটু সার্থকতা। আজকে আমার ধারাভাষ্য শোনার চেয়ে আমার চমলক্ষ ব্যান্ড বাহিনীর ধারাভাষ্যটাই আপনারা একটু উপভোগ করুন, যে তারা আসলে কি কি ভাষ্য দেয়। আমার তো খুব হাসি লাগে, আপনাদের কি মনে হয় জানি না। আপনারাও একটু তাদের কথাবার্তাগুলো শুনুন, আপনাদেরকেও শোনার সুযোগ করে দেই। আপনারা
আপনারা কিছু মনে করিয়েন না, আমি আবার খুব বেশি সময় চুপচাপ করিয়া থাকিতে পারি না, এটা আমার একটা দোষই বলতে পারেন। তাই আমি মাঝে মাঝে কথা না কইলে বাঁচতে পারি না, কথাই আমার অনেক কিছু, কথাই আমার সব কিছু। তারপরেও মাঝে মাঝে পরিস্থিতি বুঝে একটু একটু চুপ থাকার চেষ্টা করি, চুপ থাকতে হয়। তবে এই নিয়ে আমার খুব বেশি একটা আক্ষেপ নাই, অন্য কেউ ফ্লোর দেওয়া উচিত এটা আমি মনে করি। আমাদের পিকনিকের আলু ভাজি তুলে দিছে, পেঁয়াজ মরিচ তেলের মধ্যে দিয়া হলুদ দিয়া আলুটা ছেড়ে দিছে, দিয়ে এখন উপর দিয়া খানিকটা লবণ ছিটাইয়া দিচ্ছে, দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছে আমাদের রাঁধুনি। আর এদিকে আলু ভাজির সাথে সাথে আমাদের আন্ডা কারির জন্য অর্থাৎ ডিম কারির জন্য এই যে ডিম সিদ্ধ করে ছিলে রাখা হয়েছে, প্রস্তুত ডিম আর কি। আমাদের রাঁধুনি ভাজি মোটামুটি রেডি, এখন ভাজিটা নামিয়ে নেওয়ার পালা। সে আস্তে আস্তে ভাজিটা নামাইয়ে নিচ্ছে। ভাজিটা মাশাল্লাহ দেখতে কালারটা অনেক সুন্দর। এখন আমাদের ডিমের কারি রান্নার রেসিপি শুরু হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দেওয়া হচ্ছে তেল, আর তার সাথে দিয়ে দেওয়া হচ্ছে একটু সামান্য পরিমাণ লবণ ছিটা আর একটু হলুদ, যার মধ্যে সিদ্ধ করে রাখা ডিমগুলা ভেজে নিতে হবে। আমরা সচরাচর ডিম কারি করলে ডিমটা একটু ভেজে নিই, কারণ ডিমটা একটু বেশি যদি সিদ্ধ অবস্থায় রান্না করা হয় একটু মানে নরম নরম থাকে বেশি, যার জন্য ডিমটা ভেজে নিলে একটু শক্ত হয়, জিনিসটা খেতেও ভালো লাগে। তো রাঁধুনিরাও দেখলাম যে তাই করছে। ডিম ভাজা শেষে সেই কড়ার তেলের মধ্যেই দিয়ে দেওয়া হলো খানিকটা পেঁয়াজ আর মরিচ, সাথে দিয়ে দেওয়া হচ্ছে তেল, দিয়ে কষিয়ে নিয়ে মশলা হলুদ মরিচ সব একসাথে দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে সেটার মধ্যে দিয়ে দিল ডিম। এই ডিমগুলোকে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষানো হবে, তারপরে একটু পানি দিয়ে রেডি করে ফেলবেন ডিম কারি। অবশ্য ডিম কারি পার্সোনালি আমারও খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানাবেন অবশ্যই। আর এটাও সাথে জানাবেন আমাদের পিকনিকটা আজকে আপনাদের কেমন লাগলো। সামনে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, আমার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।